अहले हदीस माद्रासा बीड़ी सिगरेट खवाबा मैंने की बोलते चाहते की? अरे लोगों को पता चले ये घर अहले हदीस की है, यहां से कुरान की आवाज आती है। लोगों को पता चले ये बच्चियां अहले हदीस की है, जिनकी शर्म हया को देखकर फरिश्ते भी रस करते हैं। যাদের লজ্জা শরম দেখে ফেরেশতারা হিংসা করবে যে এত পরেজগার মানুষ। আরে আহলে হাদিস की জিনিস পৃথিবীতে শিরক বিদআতকে মুছে ফেলতে আহলে হাদিস की भूमिका अपरिहार्य। कायनात पर ऐसा कोई फिरका नहीं है जो कुरान हदीस को फॉलो करते हैं। जब तक अहलुल हदीस जिंदा है क़यामत नहीं आएगी। यह हदीस है सही मुस्लिम 1090। जब तक अहलुल हदीस जिंदा है क़यामत नहीं आएगी। सम्मानित उपस्थिति, আমি যাদের বিরুদ্ধে আজকে কথা বলবো তারা হচ্ছে জর্দাখোর হুজুর। এখানে সাধারণ মানুষকে টেনে আনবো না, কারণ ওই হুজুররা বলেছে যে মাকরু, তার জন্য আরো টেনে খায় ওরা। সাধারণ মানুষকে টানছি না এখানে। তবে হুজুরদের আমি যে কথাগুলো বলবো সেগুলো একটা আমার কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যা বলেছে সেই কথা আমি বলবো। সুতরাং আমার বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমাকে যদি আমার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে আমাকে লাগবে না। আমি এই কথা বলিনি, আমি দোষী নয়। মোহাম্মদ সাল্লাম এইসব কথা বলেছে, সুতরাং গালি যদি দিতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেন। আমি এই কথা বলিনি, আমি শুধুমাত্র বাংলায় অনুবাদ করব। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 1450 বছর আগে যা বলে গেছে আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমি এখানে কারো বিরুদ্ধে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এগুলো আপনাদের সাথেই বলছি, কারণ আপনারা যাতে আল্লাহর সন্তুষ্টি পেতে পারেন, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন। তবে হুজুরদের বিরুদ্ধে কথা বলার কারণ হচ্ছে এই ব্যাপারে হাদিস আছে এই ব্যাপারে, হুজুরদের ব্যাপারে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3952 আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রসুলের দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের ওপর 3টে জিনিসকে ভয় করি। আমি আর উম্মতের ওপর সব থেকে যাদের ভয় করি, এক আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার জীবনে বড় ভয়। আল্লাহ রাসূল বলছেন হুজুরের ব্যাপারে আল্লাহ নবী যত কঠিন কথা বলেছেন, আর কোনো পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছে তা আমার জানা নেই। হুজুর দিয়ে শিরক চালু হবে, হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে। কি দিয়ে বোঝাই? আল্লাহ নবী হুজুরের ব্যাপারে যত কঠিন কথা বলেছেন। সিলসিলা সহিহ হাদিস নাম্বার 291 আল্লাহ রাসূল বলছেন যে দেখি কতগুলি লোককে যাদের ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম জিবরিল একে? তখন আল্লাহ রাসূল বলছে, জিবরিল বলছে এ হচ্ছে হুজুর, যার ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। কারণ এরা বক্তৃতা করে বেড়াতো, নামাজ পড়ার কথা বলতো, নিজে নামাজ পড়তো না 5 ওয়াক্ত। এই জন্য হুজুরকে ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। সে কোরআন জানতো, কোরআন সম্পর্কে জানতো, কিন্তু কোরআন দিনে তা অনুযায়ী আমল করতো না। এই জন্য হুজুরের ঠোঁট জিহ্বাকে কেটে নেয়। পৃথিবীর কোনো পাপীর ঠোঁট জিহ্বাকে কেটে নেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বলেনি, হুজুর ছাড়া। আল্লাহ নবী বলছেন দেখি একটা লোককে পাথর মেরে মেরে তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? জিবরিল একে? তখন জিবরিল বলছে এ হচ্ছে হুজুর, যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর মাথা ফাটে দেওয়া হবে এ কথা আল্লাহ রাসূল বলেনি, হুজুর ছাড়া। তো হুজুরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন সঙ্গে সঙ্গে ভুঁড়িটা বেরিয়ে যাবে, আর চতুর্দিকে ঘুরতে থাকবে গরু যেমন ধান মারার সময় ঘুরে। তো হুজুরকে জাহান্নামে একত্রিত বলবে কি ব্যাপার হুজুর, আপনি জাহান্নামে কেন? আপনি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতেন আর অসৎ কাজে নিষেধ করতেন। তখন হুজুর বলবে আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি যে মানুষকে মন্দ থেকে নিষেধ করেছি, আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে একদম নগদ বেদাতি গো, হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। হুজুরের কাছে বেদাত একদম প্রিয় নেকির কাজ। হুজুর বলেছে করেনি, এই জন্য হুজুর জাহান্নামে। আল্লাহ নবী বলছেন যে আমার পরে কতগুলি হুজুর আসবে যারা আমার সুন্নতকে বাদ দিয়ে আরেকটা সুন্নত চালু করে বলবে এই যে 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 এটাই নবীর সুন্নত। কি মনে করেন এই ব্যাপারে আপনি? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন আমার পরে কতগুলি হুজুর আসবে, ওরা আমার সুন্নতকে বাদ দিয়ে আরেকটা সুন্নত চালু করে বলবে এই যে এটাই নবীর সুন্নত। কত শত বিদাত রয়েছে, ওই যে কবরস্থানের পাশে একসাথে হাত তুলে দোয়া করা, সবই বিদাত। কত শত বিদাত রয়েছে।
সব বন্ধ হয়ে যাক, এটাই চাচ্ছি। তো আল্লাহ রসুল যখন বিদায় হজের সময় সাহাবাদের কাছে স্বীকৃতি নিলেন যে হে আমার সাহাবীরা, তোমরা কি সাক্ষী যে আমি রিসালাতের দায়িত্বে পৌঁছাতে পেরেছি কিনা, সম্পূর্ণকে ইসলাম তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? তখন সাহাবারা বলেছিল জি অবশ্যই পৌঁছাতে পেরেছেন। এই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেন, সূরা মাইদা অধ্যায় 3 আয়াত নাম্বার, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3 বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। সুতরাং আল্লাহর রসুলের মৃত্যুর পর যদি কেউ বলে এই দোয়াটা পড়লে অমুক নেকি আছে, ওই কাজটা করলে অমুক নেকি আছে, সুতরাং সে বলতে চাচ্ছে যে আল্লাহ রসুল রিসালাতের দায়িত্বে পৌঁছায়নি। এর থেকে বড় অপমান আল্লাহ রসুলের আসমান আর জমিনে হতে পারে না। বড় হুজুর আবার কে, পীর সাহেব আবার কে, ও ধর্ম চলে একজনের কথা দিয়ে, তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের এক্সিলেন্ট প্যাটার্ন, তিনি হচ্ছে আমাদের নায়ক, তিনি হচ্ছেন আমাদের হিরো। পৃথিবীর কোনো মায়ের সন্তানের কথা চলবে না, যত বড় আলেম হোক না কেন। আল্লাহ নবী বলছেন ওই যে আলেম, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তরটা হচ্ছে শয়তানের অন্তর। কি দিয়ে বোঝাই? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে কুলুবু শাইতানি বিজুসমানি ইনস, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তরটা হচ্ছে শয়তানের। কি দিয়ে বোঝায়? আল্লাহ নবী হুজুরের ব্যাপারে এত কঠিন কথা বলেছেন, আর কোনো পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেননি। আপনি দেখেন না, পৃথিবীতে যত ফিরকা, যত মাঝহাব তৈরি হয়েছে সব হুজুররা বার করেছে। এই মাজার টাজার কে বার করেছে? সব তো হুজুররা, না সাধারণ পাবলিক? সব হুজুররা বার করেছে। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে হুজুর। 2 বলছে সাতাবুদু কাবাইলু মিন উম্মতি লাউসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটাই আমার জীবনে বড় ভয়। ওই যে আপনার বাড়িতে মা বাপের ফটো টাঙানো আছে, এটাই মূর্তি পূজা। ওই যে আপনার ছেলেকে ভালুক কিনে দিয়েছেন, বাঘ কিনে দিয়েছেন, বাড়িতে রেখেছেন, এটাই মূর্তি পূজা। ওই যে মাজারে সিজদা করা, এটাই মূর্তি পূজা। ওই যে যেরকম হিন্দুরা যেরকম রথ নিয়ে বেরোয়, আমাদের মুসলিম ভাইরা তো মহরমের টাইমে তাজিয়ে নিয়ে বেরোচ্ছে, এটাই মূর্তি পূজা। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, সাতাল হাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটাই আমার জীবনে বড় ভয়। ওই যে মুসলমানদের বাড়িতে জন্মদিন পালন করা হচ্ছে, এটাই মূর্তি পূজা, এটাই হিন্দুত্বের পরিচয়। ওই যে মুসলমানদের বাড়িতে অন্নপ্রাশন করা হচ্ছে, বলছে মুখে ভাত, তো এতদিন কিছু তো তরকারি খেত নাকি, মানে এবার ভাত খাচ্ছে, এটাই হিন্দুত্বের পরিচয়। ওই যে হিন্দুরা যেরকম পুজো করে, মানে পণ্ডিতকে ডেকে নিয়ে আসে যে আমার বাড়িতে পুজো করে দেন, মানে সব পাপগুলো ধুইয়ে দিবে ওদের। তা আমাদের আজ বেদাতি হুজুরগুলো মাদ্রাসার ছাত্র নিজে কোরআন তেলাওয়াত করেছে বাড়িতে, এটাই মূর্তি পূজা, এটাই হিন্দুত্বের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আজ মসজিদ মাদ্রাসা বিড়ি জর্দাগুলো ছেয়ে গেছে। আরে হানাফি মাদ্রাসা দূরে থাক, আহলে হাদিস মাদ্রাসা বিড়ি জর্দাগুলো ছেয়ে গেছে গো। আজ কোরআন হাদিসকে সম্মান করা হয় না। ইমাম বুখারী যখন হাদিস লিখত, তখন গোসল করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য নিয়ে হাদিস লিখত। আর এখনকার মৌলবীগুলো কোরআন হাদিস পড়ায় 2 প্যাকেট মুখে জর্দা ভরা। বলেন কি করে বরকত হতে পারে? এর বিচারক কে? একবার মাদ্রাসায় যে খোঁজলেন, যেই ছেলেদের হাতে কোরআন ধরিয়ে দেওয়া উচিত, যেই ছেলেদের হাতে হাদিস ধরিয়ে দেওয়া উচিত, যেই ছেলেদের হাতে অন্তরে কোরআন হাদিসের পানিকে গেঁথে দেওয়া উচিত, সেই ছেলেদের হাত দিয়ে, সেই ছেলেদের পবিত্র হাত দিয়ে সকাল বেকাল হুজুররা বলছে আমার লাগে একটা জর্দা পান নিয়ে আইতো। বলেন এই মাদ্রাসা কি করে বরকত থাকতে পারে যে হুজুররা যে পবিত্র হাত দিয়ে এইগুলো আনা করে? এর বিচারক কয়। এবার আপনাদের বলি, আচ্ছা মাদ্রাসার মাঠে যদি ছেলেরা বিড়ি সিগারেট খায় কেমন লাগবে বলেন? এর বিচার কে করবে? ওটা যদি হালালি হয় তাহলে ছেলেরা খেলে ক্ষতি কি? এর বিচারক কে? পাড়ার লোকদের প্রশ্ন, আপনারা কি মেনে নেবেন যে মাদ্রাসার মাঠে যদি ছেলেরা বিড়ি সিগারেট খায়? গ্রামবাসী কি মেনে নেবে নাকি? তো হুজুরগুলো যে খাচ্ছে গো,
আপনারা কি আগাছা, আপনারা কি কাপুরুষ? গ্রামবাসী কমিটির লোককে কাপুরুষ যে ওদের মতো মানুষকে শিক্ষক হিসাবে মাদ্রাসায় রেখেছে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার জীবনে বড় ভয়। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, অধ্যায় 7 শ্লোক নাম্বার 20, কামস্ত ইস্ত হিতজ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়ম অবস্থায় প্রকৃতি নিয়ত সয়া। তো হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে জড় কামনা বাসনাদের যাদের জ্ঞান অপহিত হয়েছে তারাই মূর্তি পূজা করে। তা হিন্দুদের ধর্মগ্রন্থে এগুলো কথা লেখা আছে। তো ঠাকুর মশাই যখন পুজো করছে তখন বলছে কামস্ত ইস্ত হিতজ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়ম অবস্থায় প্রকৃতি নিয়ত সয়া। তো ঠাকুর বুঝেও না যে কি বলছে, আর যদিও বুঝে তো সাধারণ পাবলিককে বলবে না, কারণ ওর বললে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। তা আমাদের হুজুর যখন কোরআন তেলাওয়াত করছে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। তো নামাজ শেষে হুজুর দোকানে যে বলছে একটা জর্দা পান দেন তো। বলেন এই হুজুর যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ লোকটাকে আল্লাহ নবী কাদেরকে মূর্খ বললেন? মুসলমান যদি পরিচয় দিতে হয়, দোকান থেকে বিড়ি সিগারেট গজর্দা গুল যা আছে আজকে পুড়িয়ে ফেলতে হবে, তবে আপনি মুসলমান হতে পারবেন। দোকানের পাশে সাইনবোর্ড লেখা দিতে হবে যে এটা মুসলমানদের দোকান, এইখানে বিড়ি সিগারেট পাওয়া যায় না, তবে আপনি প্রকৃত মুমিন। এবার বলেন মাদ্রাসায় যদি ছাগল দান করা যেতে পারে, মাদ্রাসায় যদি মুরগি দান করা যেতে পারে, মাদ্রাসায় যদি চাল গম ডাল সব দান করা যেতে পারে, মাদ্রাসায় কেন বিড়ি সিগারেট দান করা যাবে না? ও হুজুরগুলো যে খাই গো, আর ওই জর্দা করে হুজুরগুলো যে কখন কোরআন হাদিস পড়ে কখন দেখে আল্লাহ জানে। আল্লাহ নবী বলছেন, তো এইগুলোকে অনেকে মাকরু বলে যে বিড়ি সিগারেট এটা মাকরু। তো মাকরু মানে কি? এটা আরবি শব্দতে বাংলা আছে অপছন্দনীয়। তা কার কাছে অপছন্দনীয়? আল্লাহ এবং তার রসুলের কাছে। তো আল্লাহ এবং রসুলের কাছে যেটা অপছন্দনীয় তা আপনার কাছে হালাল হলে কিভাবে? এবার মাকরু মানে বলতে চাইছে করা যেতে পারে, তাই না? তো সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াত খুলে দেখুন, ওইখানে আল্লাহ শিরক করাকে মাকরু বলেছেন, জেনা করাকে মাকরু বলেছেন, অহংকার করাকে মাকরু বলেছেন। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত বলছে ওয়ালা তামসি ফিল আরদি মারহান, আমার জমিনে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনকে ফাটিয়ে দিতে? তুমি কি পারবে পাহাড়ের সুউচ্চতায় পৌঁছাইতে? তারপরে আয়তাই বলছে যে কুল্লু জালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এইগুলি আল্লাহর নিকট মাকরু। তাহলে মাকরু মানে যদি বলছে করা যেতে পারে, তাহলে বেশি বেশি অহংকার করেন, এটা তো মাকরু। জেনা করেন, হত্যা করেন মানুষকে, এটা মাকরু। তা আল্লাহর নিকট যদি মাকরু হয় তাহলে আপনার নিকট হালাল হলে কিভাবে? আচ্ছা মাকরুটা কে আবিষ্কার করলে, হুজুররা নাকি সাধারণ পাবলিক? হুজুররা। এবার আপনাদের প্রশ্ন যে জর্দাখোর মৌলবীদের পেছনে নামাজ হবে কিনা। এবার আপনাদের বলি যে আপনি একটা ড্রাইভার রেখেছেন, সেটা মাকরু মানে খারাপ। তো কেউ কি চাবে যে আমার ড্রাইভারটা মাকরু হোক? মানে আপনি একটা ড্রাইভার রেখেছেন সেটা মাতাল, তো ও যে যদি ড্রাইভ করে তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট করবে, আর ও নিজে যাবে নিজে মানে সবকে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে 24 ঘন্টার মধ্যে ওকে বাদ দিতে হবে, আজকে ড্রাইভারকে বাদ দিতে হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 567, আল্লাহ রসুল যদি কারোর মুখে পেঁয়াজ রসুনের গন্ধ পেত তো তাকে মসজিদ থেকে বের করে দিতেন, বের করার নির্দেশ দিচ্ছেন। কেন? পেঁয়াজ রসুন কি হারাম নাকি? আরে পেঁয়াজ রসুন যদি না থাকে তো তরকারি মজা হয় না। তা সত্ত্বে আল্লাহ রসুল বলছেন যে তোমরা পেঁয়াজ রসুন খেলে আমার মসজিদে এসো না। আর আপনি যে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়েন, সে হয়তো গুটকা খায়, সে হয়তো গুল করে, আবার হয়তো বিড়িও খায়, আবার খায় বিড়ির প্যাকেট নিয়ে মসজিদে ঢুকে গো রুকু করতে গেছে, পড়ে গেছে, লেখা আছে উত্তম বিড়ি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুরফাল ইলম উঠে যাবে, ওয়াইকসুর জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মূর্খ ব্যক্তির দিয়ে পরিচালিত হবে। আল্লাহর কসম, আহলে হাদিস কি জিনিস, আহলে হাদিস শব্দের কে যদি অর্থ জানতো, যারা হানাফি থেকে আহলে হাদিস হয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন। আমি তো হানাফি ছিলাম, আমার বাড়ি হচ্ছে বাঁশজোট, তা আমার জীবনে অনেক কাহিনী আছে, বলতে গেলে তো মানে পুরো 24 ঘন্টা লেগে যাবে।
তো আহল হাদিসকে জিনিস একবার জিজ্ঞাসা করেছেন, তাদের কাছে মনে হয় যেন আমরা নতুন ইসলাম গ্রহণ করেছি। আমি ওদের কাছে থেকে কোনোদিন আল্লাহ এবং রসুলকে উপলব্ধি করতে দেয়নি। তারা বলেছে কোরআন হাদিস পড়া নাকি হারাম। আরে সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছে লিতুখরিজান নাসান মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন এসছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। আর ওই হুজুর যে বলছে কোরআন পড়লে নাকি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আর হুজুর যে নগদ বেদাতি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার জীবনে বড় ভয়। আরে সুতরাং যদি আহলে হাদিস পরিচয় দিতে হয়, যেই মাদ্রাসাতে বিড়ি সিগারেট খাওয়া হয়, সেই মাদ্রাসাটা কোনোদিন আহলে হাদিস মাদ্রাসা হতে পারে না। আল্লাহর কসম 24 ঘন্টার মধ্যে বার করতে হবে যে কোনো মূল্যে, তাতে মাদ্রাসা বন্ধ থাকে না। ইনশাল্লাহ একদিন 5টা মৌলবি দিয়ে মাদ্রাসা চালান, পরেশগার মৌলবি যারা তাহাজ্জুদ পড়ে। আরে যারা জ্বর দেখুন মৌলবিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। ইনশাল্লাহ একদিন পরিবর্তন হবে, জাকির নায়কের মতো দায়ী তৈরি হবে। এই জন্যে আল্লাহ রাসূল বলছেন হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার জীবনে বড় ভয়। পরিশেষে আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের চর্দাখর মৌলবী দিকে হেফাজত করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।